জানেন এই মুহূর্তে ফ্রেশের চাকরি প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু অনশনে বসেছেন, তারা ডেডলাইন দিয়ে দিয়েছেন সরকারকে। সেই ডেডলাইন এখনো শেষ হতে প্রায় 1.5 ঘন্টা বাকি। তার আগে কিন্তু পুলিশের সঙ্গে রীতিমতো তাদের বাদানুবাদ হচ্ছে, বচসা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সুপ্রিয়। আমরা দেখতে পাচ্ছি সেখানে একটা পরিস্থিতি কোথাও অশান্ত হচ্ছে, পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কি অবস্থা সেখানে? আমরা কথা বলবো আমাদের সহকর্মী সুপ্রিয়র সঙ্গে। 3 ঘন্টা ডেডলাইন দেওয়া হয়েছিল সরকারকে, সেই কারণে তারা রাস্তায় বসেছিলেন, রাস্তায় বসে অনশন করছিলেন এবং সেখানে পরিস্থিতি উত্তপ্ত হতে দেখা যাচ্ছে যে পুলিশ বেশ কয়েকজনকে সরিয়ে দিচ্ছেন, বাদানুবাদ দেখা যাচ্ছে। সুপ্রিয়, ঠিক কি হলো পরিস্থিতি, হঠাৎ করে এরকম হলো কেন? কিন্তু যে চাকরি প্রার্থীরা ছিলেন, দেখো পুলিশের তরফ থেকে কিন্তু একাধিকবার এই যে যারা আন্দোলনকারীরা ছিলেন বা নতুন যারা চাকরি প্রার্থীরা ছিলেন তাদেরকে সময় দেওয়া হচ্ছিল, তাদেরকে উঠে যাওয়ার জন্য বলা হচ্ছিল। বারবার অনুরোধ করার পরেও এই যে নতুন যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এখান থেকে সরে যেতে, নিজেদের অবস্থান থেকে সরে যেতে অনড় ছিলেন। এবং তার পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী এই মুহূর্তে কিন্তু এগিয়ে আসছে, আর রাস্তার উপরে যে সমস্ত আন্দোলনকারীরা বা নতুন যারা চাকরি প্রার্থীরা বসেছিলেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। একজন দেখতে পাচ্ছি রাস্তার আমরা শান্তিপূর্ণভাবে আমরা আমাদের দাবি আদায় করছি, সেখানে কেন আমাদের সরিয়ে দেওয়া হচ্ছে? কেন পুলিশ আমাদেরকে আমাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছে? আমরা তো শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি, কেন আমাদের এইভাবে হটিয়ে দেওয়া হচ্ছে? আমরা কিন্তু এই দাবি এটা মানবো না। আমরা আরো একটু দেখানোর চেষ্টা করব যারা ছিলেন এখানে আন্দোলনকারীরা, যারা ছিলেন নতুন যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদেরকে কিন্তু সকলকেই এখান থেকে পুলিশের তরফ থেকে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে। নতুন করে আমরা দেখতে পাচ্ছি তারাও কিন্তু স্লোগান শাউটিং করছেন। পুলিশ কেন তাদেরকে সরে যেতে বাধ্য করছে সেটা নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলতে শুরু করেছেন। ডিসি অনিশ সরকার থেকে শুরু করে আরও একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা রয়েছেন। জোরপূর্বক যে সমস্ত মহিলা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদেরকে কিন্তু রীতিমতো জোর করে টেনে সরিয়ে দেওয়া হচ্ছে। তারা কিন্তু কোনো অবস্থাতেই এই রাস্তা থেকে সরে যেতে চাইছেন না। তাদের তরফ থেকে বারবার যেটা বলা হচ্ছিল যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই রাজপথে থাকবেন, এখানেই তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন, লড়াই চালিয়ে যাবেন, কারণ তারা বঞ্চিত। 2016 যারা চাকরিহারা রয়েছেন তাদেরকে যেভাবে 10 নম্বর অতিরিক্ত দিয়ে দেওয়া হয়েছে সেই জায়গা থেকে তারা কিন্তু বঞ্চিত হয়েছেন। আর সেই বঞ্চনার জায়গা থেকে নিজেদের দাবিকে তুলে ধরে শূন্যপদ বাড়ানোর দাবি নিয়ে তারা আজকে রাস্তায় নেমেছিলেন, বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন এবং পুলিশের বাধার মুখে পড়ে আমরা দেখলাম দীর্ঘ 6 ঘন্টার বেশি সময় ধরে তারা রাস্তার উপরে বসেছিলেন। তারা উঠতে চাইছে না, কিন্তু পুলিশ তাদেরকে জোর করে তোলার চেষ্টা করছে। আমি আজকে শুনতে চাই কি কথা হচ্ছে। একদমই দেখতেই পাচ্ছ সেই ছবি আমার ক্যামেরা পার্সন সুদীপ পিছাই দেখাচ্ছে। রীতিমতো টানা হেঁচড়া চলছে দুপক্ষের মধ্যে। বিকাশ ভবনের সামনে এই মুহূর্তে ধুমধুমার পরিস্থিতি। ফ্রেশের চাকরি প্রার্থীরা তারা ডেডলাইন দিয়েছে সরকারকে, যে অভিজ্ঞতার বিচারে যে অতিরিক্ত 10 নম্বর দেওয়া হয়েছে, যারা 2016 চাকরি প্রার্থীরা ছিলেন তাদেরকে দেওয়া হয়েছিল, সে কারণে তাদের জন্য মানে ফ্রেশের চাকরি প্রার্থীদের জন্য নতুন তালিকা প্রকাশ করা হচ্ছে। 10 নম্বর অতিরিক্ত যে দেওয়া হচ্ছে তা বাদ দেওয়া হবে। দেখো রীতিমতো ধাক্কা দিয়ে রীতিমতো টেনে হিচড়ে কিন্তু যে সমস্ত আন্দোলনকারীরা ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই এলাকা সম্পূর্ণরূপে ফাঁকা করে দিতে হবে এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। কারণ দীর্ঘ 6 ঘন্টারও বেশি সময় ধরে রাস্তা অবরুদ্ধ হয়ে রয়েছে। আর এইভাবে ল অ্যান্ড অর্ডার ব্রেক করে কোনোভাবে আইন হাতে তুলে নিয়ে আন্দোলন চালানো যাবে না, এই বিষয়টা কিন্তু বারবার পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হচ্ছিল। আর তারপরেই আমরা যেটা দেখলাম যে কিছু সময় আগেই পুলিশের তরফ থেকে পদক্ষেপ শুরু হয় এবং যারা আন্দোলনকারীরা বা পরীক্ষার্থী ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করছিলাম, আমরা এখানে কোনো রকম বিশৃঙ্খলা করিনি। মাননীয় সরকার, পুলিশ আমাদেরকে এইভাবে ঠেলে নিয়ে যাচ্ছে, মেয়েদেরকে এইভাবে পুশ করা হচ্ছে, এটাই পুলিশের কাজ। চোর বাইরে সেটা ধরতে পারছে না পুলিশ। আমাদের মতো নিরাপরাধ ফ্রেশারদের ওপরে হাত তুলছে, ঠেলে নিয়ে যাচ্ছে, অথচ বাইরে দেখতেই পাচ্ছ সেই ছবিটা যে এই মুহূর্তে র্যাফের বিশাল বাহিনী রয়েছে। ক্যামেরা পার্সন সুদীপ গুছাই দেখাচ্ছে, মহিলা পুলিশ রয়েছে, একাধিক আইপিএস পদমর্যাদার অফিসাররা রয়েছেন। একেবারে ময়ূখ ভবনের
সামনের যে রাস্তা, যেখানে দীর্ঘ 6 ঘন্টার বেশি সময় ধরে এই নতুন যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা নিজেদের বঞ্চনার দাবি তুলে শূন্যপদ বাড়ানোর দাবিকে সামনে রেখে যারা আন্দোলনে সামিল হয়েছিলেন, রাস্তার উপরে বসে পড়ে যারা স্লোগান বিক্ষোভ দেখাচ্ছিলেন, অবস্থানে সামিল হয়েছিলেন, সেই সমস্ত আন্দোলনকারীরা কিন্তু এখন পিছনের দিকে অর্থাৎ করুণাময়ীর দিকে সরে যেতে বাধ্য হচ্ছেন, কারণ পুলিশ কোনো অবস্থাতেই তাদের এই রাস্তার উপরে থাকতে দিচ্ছে না। বিশাল সংখ্যক পুলিশ বাহিনী কিন্তু এই যে আন্দোলনকারীরা রাস্তার উপরে বসেছিলেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন, কিন্তু সরে যেতে যেতেও আমরা দেখছি যেটা আন্দোলনকারীরা তারা কিন্তু স্লোগান শাউটিং করছেন, তারা তাদের দাবি তুলে ধরছেন যে আগামীতে তারা আরও বৃহত্তর আন্দোলন করবেন তাদের এই বঞ্চনার বিষয়কে তুলে ধরে। একদম সেই ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরছি। যদিও 8টা বাজতে এখনো বেশ কিছু সময় বাকি রয়েছে, কিন্তু তার আগেই তৎপর পুলিশ বিকাশ ভবনের সামনে যে সমস্ত ফ্রেশের চাকরি প্রার্থীরা তারা তালিকা, তাদের জন্য একটা ফ্রেশ তালিকা প্রকাশ করতে হবে, সেই তালিকার দাবিতে তারা বসেছিলেন, তাদেরকে জোরপূর্বক সরিয়ে দিচ্ছেন পুলিশরা এবং স্বাভাবিকভাবেই সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দীর্ঘক্ষণ বাদানুবাদ হয়, তাদেরকে টেনে হিঁচড়ে তুলে দেওয়া হয়, তবুও এখনও পরিস্থিতি সেখানে উত্তপ্ত রয়েছে বিকাশ ভবনের সামনে। ধন্যবাদ। নবাগতদের দাবি নিয়ে চুপ কেন এসেছে সেই প্রশ্ন ইতিমধ্যেই কিন্তু তারা শুরু করে দিয়েছেন, কারণ অভিজ্ঞতার বিচারে 2016 যারা রয়েছেন চাকরি প্রার্থীদের তাদের অতিরিক্ত 10 নম্বর দেওয়া হয়েছে, সেটা তাদের ক্ষেত্রে তারা বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করছেন। সেই 10 নম্বর অতিরিক্ত 10 নম্বর বাতিলের দাবি করছেন তারা তাদের ক্ষেত্রে। অন্যদিকে সবার ওয়েমার শিট প্রকাশ করতে হবে সেরকমও দাবি রাখছেন তারা। একাধিক দাবিতে তারা সেখানে বসেছিলেন, 8টা অবধি ডেডলাইন দেওয়া হয়েছিল। সুপ্রিয় সেখানে স্লোগান দেওয়া চলছে, সেটা যদি একটুখানি অ্যাম্বিয়েন্সে শোনানো সম্ভব হয়, তারা এখন কি করবেন ভাবছেন। সুপ্রিয় ওখানে স্লোগান দিয়ে তারা দেখছি, আমি এখান থেকে যতটুকুনি বুঝতে পারছি যে তারা মিছিলের মতন করে এগিয়ে আসছেন, স্লোগান দিচ্ছেন তারা, সেই স্লোগানটা শুনতে চাই এবং তারা এবার কি করবে সেটা যদি একটুখানি জানার চেষ্টা করা হয়, কারণ পুলিশ তো তাদেরকে সরিয়ে দিলেন, তাহলে কি তারা অন্য কোথাও বসছেন? দেখো, তারা এগিয়ে আসছে নয়, তারা সরে যেতে বাধ্য হচ্ছেন। তার কারণ যে জায়গাতে তারা অবস্থান করছিলেন দীর্ঘ 6 ঘন্টারও বেশি সময় ধরে, সেখান থেকে কিন্তু পুলিশের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে কোনো অবস্থাতেই সেখানে আর অবস্থান আন্দোলন চালানো যাবে না, এমনকি রাস্তা বন্ধ করে সেই ল অ্যান্ড অর্ডারের একদমই সেক্ষেত্রে আপনারা আজকে তো সরে যাচ্ছেন, আপনারা বলেছিলেন রাতভর থাকবেন, তাহলে পরবর্তীতে কি হবে? পরবর্তী পদক্ষেপ আমরা নিশ্চয়ই ঠিক করবো আমাদের নেতৃত্বের সঙ্গে আলোচনা করে। তবে এই দুর্নীতিবাদ সরকার, এই হিটলারি সরকার আমাদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করেছে, আমাদের মেধাকে খুন করেছে। আজকে এরা আমাদেরকে পদদলিত করে খুন করতে চায়, আমাদের মেধার এরা পদদলিত করে শেষ করে দিল। আমাদের সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার আন্দোলন করা, সেটাকে অবধি খর্ব করে দিল। আমরা পরবর্তী সুদীপ গুছাইতে বলবো দেখানোর জন্য পুলিশ যত তাদেরকে জোরপূর্বক সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, ততই কিন্তু তারা স্লোগান শাউটিংয়ে তারা চিৎকার করছেন এবং তারা তাদের দাবি তুলে ধরার চেষ্টা করছেন এবং তাদের যেটা বক্তব্য যে সরকার তাদের সঙ্গে বঞ্চনা করছে, এমনকি এই দুর্নীতিবাজ সরকারকে দুর্নীতিবাজ বলেও কিন্তু তারা চাকরি প্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, আমাদের সহকর্মী সেখানে রয়েছেন, রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। আমরা চেষ্টা করব সেখানে তাদের কথা তুলে ধরার আপনাদের। বিকাশ ভবনের সামনে পরিস্থিতি উত্তপ্ত এবং পুলিশের সঙ্গে তাদের বাদানুবাদ বচসা আমরা দেখতে পাচ্ছি, তাদেরকে জোরপূর্বক সরিয়ে দেওয়ার ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। এখন তারা কি করবেন সেটা তারা আলোচনা করে জানাবেন, তবে তারা স্লোগান দিচ্ছেন কিন্তু তারা নিজেদের অবস্থান থেকে সরতে চাইছেন না, তারা এখনো সেখানে দাঁড়িয়ে রয়েছে, পুলিশ তাদেরকে ঠেলছে, তারা আরেক জায়গায় গিয়ে জড়ো হয়ে দাঁড়াচ্ছে। আমরা এরপরে বৃহত্তর, আজকে আমরা কোনো প্রস্তুতি নিয়ে আসিনি,
এরপরে বৃহত্তর প্রতিবাদ হবে। আমাদের ন্যায্য অধিকার, আমাদের ন্যায্য মানে 10 বছর ধরে আমরা বঞ্চনার শিকার। আমাদেরকে এইভাবে এখানে রেখেছে। আমাদের বাড়িতে বাবা মা অসুস্থ, আমার চিকিৎসার পয়সা নেই, আমরা আজকে বেকার, আমাদের না আছে সংসার না কিছু, আমাদের কথা সরকার কিছু ভাবছে না। আমরা 10 বছর ধরে এইভাবে তিলে তিলে পড়ে রয়েছি। আমাদের একটা ন্যায় বিচার হোক, আমরা যোগ্য, আমরা চাকরি পেতে চাই। আমরা 10 বছর কত বিড়ম্বনায় থাকবো? এইভাবে মানুষ বাঁচতে পারে? পশ্চিমবঙ্গে মানুষ কি, পশ্চিমবঙ্গে জন্মানো কি পাপ? আমরা কি পূর্বজন্মের পাপ করেছি? আজকে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে বলছি, আপনাদের সন্তানরা ভালো পড়াশোনা করিয়ে চাকরি দেওয়া যাবে তো? 60 পেয়ে বা 59 পেয়ে যারা চাকরি পায় না, আপনাদের আপনারা কি করবেন? আপনারা তো বলেছিলেন রাতভর থাকবেন, কিন্তু পুলিশ তো থাকতে, আমরা তো মাস্টার বা হবু মাস্টার বা আমরা তো আইনকে উল্লঙ্ঘন করতে পারবো না। আমাদের জোর করে তুলে দিচ্ছে, আমরা কি করবো? লড়াই করব? আমাদের কথা শুনবে কে? তো আমাদের যেতেই হবে। একটু দূরে যাব, সামনে যাব, কিন্তু আমরা ছাড়ছি না পথ। আগামীতে কি করবেন? আমাদের দাবি যে আমাদের জন্য অবশ্যই পশ্চিমবাংলার সমস্ত মানুষ ভাবুক, আমাদের জন্য শূন্যপদ বৃদ্ধি করুক, আর না হলে 10 নম্বরটাকে বাদ দিক। আপনারা কি করবেন? আগামীতে কি করবেন? আপনাদের দাবি তো পৌঁছতে পারলেন না। আমরা প্রত্যেকে ভেবে বলবো আমরা কি করব, আমি একা তো বলতে পারবো না সেটা। আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাব আমরা, এবং আমাদের ছেলে মেয়েরা যারা বঞ্চিত তারা এই সরকারের কাছে ভালোভাবে দাবি আদায় করতে পারবে না। কোর্ট মানে না এই সরকার, কোনোদিনই আমাদের কথা ভাবে না। ইন সার্ভিসদের চাকরি দিতে চায় এই সরকার আমাদের বঞ্চিত চাকরি প্রার্থীর জন্য নয়। এই সরকারের ইচ্ছে অযোগ্যদের চাকরি বাঁচাতে চায়, অযোগ্যদের। আর যিনি শিক্ষামন্ত্রী হয়েছেন না, ওনার শিক্ষামন্ত্রী হওয়ার কোনো যোগ্যতা নেই। উনি অবিলম্বে পদত্যাগ করুন। আপনাকে না ওই থিয়েটারেই মানায়, আপনি ওই নাট্য করুন, অভিনয় করুন, ওটাই আপনাকে মানায়। আপনি পড়াশোনার শিক্ষার কিছু বোঝেননি, তাই ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদেরকে অন্য রাজ্যে গিয়ে আজকে পরীক্ষা দিতে হচ্ছে। আপনার মতো অপদার্থ শিক্ষামন্ত্রী মনে হয় ভারতবর্ষের বুকে জন্মায়নি। আপনি একটা অপদার্থ শিক্ষামন্ত্রী। আমি আজকে বলে যাচ্ছি এখানে, আপনি একদম অপদার্থ শিক্ষামন্ত্রী। আপনার মতো আমরা থাকছি, আপনারা তো থাকতে দিচ্ছি বলবে, কেন থাকতে দেবে না? 70 75 কোথায় পাবো? আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন, এটা কেবল শুরু। বাংলার ঘরে সাধারণ মানুষ আন্দোলনে যোগ দেবে। এখানে আমরা থেমে থাকবো না, পরবর্তীকালে আরো ভয়ঙ্কর আন্দোলনে নামবো। বছর অপেক্ষা করেছি, আর অপেক্ষা করতে পারবো না। আমরা অনেক দূর থেকে এসেছি, কলকাতাতেই থাকবো। পুলিশ প্রশাসন আমাদের একটা এসএসসি হয়েছে, ওই একটা এসএসসিও ধরে রাখতে পারলো না সেই শিক্ষকদেরকে। আবার তার সঙ্গে দ্বিতীয় এসএসসি যেটা হলো স্যার, সেটা আবার ফ্রেশারদের সঙ্গে ইন সার্ভিসদেরকে দিয়ে দেওয়া হলো। আবার সেখানে যারা অযোগ্য তাদের নাম আবার সেই লিস্টে চলে আসে। একটা পরীক্ষাও এই সরকার নিতে ব্যর্থ, একটা পরীক্ষা নিতে ব্যর্থ হয়েছে।